অহনার শরীর কম্পন দিয়ে উঠল। আশ্চর্য, এই উনি আমার নাম জানলো কিভাবে? অহনা বলল, আপনি আমার নাম জানলেন কিভাবে? আগেও কি আমাদের দেখা হয়েছিল? উনি হাসতে হাসতে বললেন, তোমার নাম রেখেছি আমি নিজেই, তো কিভাবে ভুলে যাই বলো? কথাটি শোনা মাত্রই অহনা দৌড়ে রুমের ভিতরে চলে আসে, কিন্তু ভিতরে এসে দেখে সেখানে কেউ নেই। পুরো ঘর ফাঁকা, আর চারিদিকে মানুষের মরদেহ পড়ে আছে। অহনা বলল, কি ব্যাপার, আপনি কোথায়? আপনাকে তো দেখতে পাচ্ছি না। উনি বললেন, আমাকে দেখবা কিভাবে? আমি তো 18 বছর আগেই মারা গিয়েছি। অহনা বলল, তাহলে কথা বলছেন কিভাবে যদি বেঁচেই না থাকেন? উনি বললেন, সেটা তুমি বুঝবা না। অহনা, আমি তোমার দাদি বলতেছি। অহনা বলল, হ্যাঁ আমি জানি, কিন্তু আমার বাবা মা কোথায়? অহনার দাদি বলল, ধীরে ধীরে সব বলবো। তার আগে তুমি হাসিবের আত্মাকে মুক্তি দাও, হাসিবকে পুনর্জন্ম দাও, তাহলে সবকিছু খুঁজে পাবে। অহনা বলল, তুমি হাসিবকেও চেনো? অহনার দাদি বলল, কেন চিনব না বলো? আমার নাতনি যাকে ভালোবাসে তাকে কি না চিনে থাকা যায়? অহনা বলল, ও, এখন আমাকে কি করতে হবে? অহনার দাদি বলল, আজকে রাতে তুমি এখানে থাকো, আমি সবকিছুই বলবো তোমাকে। অহনা বলল, আমি এই রুমে থাকতে পারবো না, চারিদিকে রক্ত পড়ে আছে, আমার মরদেহ। উপস, খারাপ লাগে। অহনার দাদি বলল, তোমার চোখ বন্ধ করো আর খোলো, দেখবা সব ঠিক হয়েছে। দাদির মুখে এরূপ কথা শোনা মাত্রই অহনা চোখ বন্ধ করে খোলা মাত্রই দেখতে পাই পুরো রুম জল করতেছে। মনে হচ্ছে এত সুন্দর রুম আগে কখনো দেখেনি। অহনার দাদি বলল, কি অহনা, খুশি হয়েছো? অহনা বলল, হ্যাঁ হয়েছি, কিন্তু তুমি সামনে আসো। অহনার দাদি বলল, পাগলি মেয়ে, তুমি যেই দিন আমাদের আত্মাকে মুক্তি করবে সেই দিন তোমার সামনে আসতে পারবো আমি। অহনা বলল, কিভাবে মুক্তি করব? অহনার দাদি বলল, সবার আগে হাসিবকে মুক্তি করো, এরপর হাসিবকে বিয়ে করো। অহনা বলল, মানে? আমার তো স্বামী অব্র আছে, হাসিবকে কেন আবার বিয়ে করব? অহনার দাদি হাসতে হাসতে বলল, অব্র মানুষ না, অব্র একটা নরপশু। অহনা বলল, কি বলো এইসব, অব্র নরপশু? অহনার দাদি বলল, হ্যাঁ, এইসব কথা এখন বাদ দাও, তোমাকে যেটা বলতেছি সেটাই করো। অহনা বলল, ঠিক আছে। অহনার দাদি বলল, হাসিবকে বাঁচিয়ে ওরে বিয়ে করবা, এরপর তোমাদের দুজনের রক্ত দক্ষিণ পাড়া গ্রামের মসজিদে যিনি ইমাম সাহেব আছে ওনাকে দিবা। অহনা বলল, উনি রক্ত কি করবে? অহনার দাদি বলল, পরে সবকিছু বুঝিয়ে দিব, বর্তমানে তুমি ক্লান্ত, এখন একটু ঘুমাও। অহনা বলল, না, আমি ঘুমাবো না, আমি আজকে থেকে হাসিবকে বাঁচানোর চেষ্টা করব। অহনা বলল, কিন্তু কিভাবে করব? অহনার দাদি বলল, কেন, সেই দিন কবরস্থানে হাসিব তোমাকে বলেনি কি কি করতে হবে? অহনা বলল, হ্যাঁ বলেছে, কিন্তু সঠিক মনে নাই। অহনার দাদি বলল, আমি আবার বলে দিচ্ছি শোনো। এক, তোমাকে 7টি মসজিদের পানি আনতে হবে, রাত 12টার পরে সেই পানি আমার লাশের উপর দিতে হবে। 2, খেয়াঘাটের নদী থেকে তোমাকে একটি মিষ্টি কালারের শাপলা ফুল আনতে হবে, এই ফুলটি কিন্তু অমাবস্যা রাতে একবারই ফোটে। 3, তোমার শাশুড়ির রক্ত লাগবে আমার আত্মাকে জাগিয়ে তুলতে। 4, আমার সেই অখণ্ড মাথাটি আনতে হবে। অহনা বলল, ঠিক আছে দাদি, আমি 7টি মসজিদের পানি আনতে যাচ্ছি, আর কালকে অমাবস্যার রাতে খেয়াঘাট থেকে মিষ্টি কালারের শাপলা ফুল আনবো। অহনার দাদি বলল, ঠিক আছে, তবে মসজিদে প্রবেশ করার সময় অবশ্যই সালাম দিবি, না হলে অনেক বিপদ হবে তোর। অহনা বলল, অবশ্যই। অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে, এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। এরপর অহনা সাপ হয়ে দ্রুত একটি মসজিদের সামনে আসে, মসজিদে প্রবেশ করে, কিন্তু সালাম দেয় না। মানে অহনার মনেই ছিল না সালামের কথাটি। অহনা যখনই পানি নিতে যাবে ঠিক সেই মুহূর্তে কলটি উধাও হয়ে যায়। আবার যখন একটু পিছনে আসে আবার সব ঠিক হয়ে যায়। অহনা এর রহস্য বুঝতে পেরে সালাম দিয়ে বসে, আসসালামু আলাইকুম, আমার ভুল হয়েছে, দয়া করে ক্ষমা করবেন। কথাটি বলেই নলকূপে হাত দেওয়া মাত্রই পানি বের হতে থাকে। তো পানি নিয়ে অহনা যখন ফিরছিল ঠিক সেই মুহূর্তে অহনা বুঝতে পেল কেউ একজন তার পায়ে শিকল বেঁধে রেখেছে। অহনা ভয় না পেয়ে বলে উঠল, যুদ্ধ করলে সামনে আসো, লুকিয়ে থেকো না।
ক্ষণিকেই উত্তর আসলো, আমি সামনে গেলে তুমি ভয়েই মারা যাবে, তাই বলতেছি কি তোমার শরীর থেকে একটু রক্ত খাইতে দাও আমাকে। অহনা বলল, কেন? অদৃশ্য মানুষটি বলল, কারণ তোমার রক্ত পান করলে আমি তৃপ্তি পাবো। কথাটি শোনা মাত্রই অহনা কথা না বাড়িয়ে নিজেই নিজের শরীরকে আহত করে রক্ত বের করে, সেই রক্ত তাকে খেতে দেয়, আর মুহূর্তেই পা থেকে শিকল খুলে যায়। অহনা দেরি না করে যখনই অন্য একটু মসজিদে যাচ্ছিল, ঠিক সেই সময় অহনার সামনে তার শাশুড়ি চলে আসে। শাশুড়িকে সামনে দেখা মাত্রই অহনার পায়ের নিচের মাটি যেন সরে যায়। অহনা কি করবে ভেবে পাচ্ছিল না। এমন মুহূর্তে শাশুড়ি নিজেই বলে উঠল, কি ব্যাপার বৌমা, খুব অবাক হলে মনে হয়, কেমন লাগলো আমার সারপ্রাইজ? অহনা বলল, হ্যাঁ ভালোই লাগলো, কিন্তু আর একটু পর দেখা হলে আরো ভালো হতো। এখন যুদ্ধ করার সময় আমার হাতে নেই, দয়া করে পথ ছাড়ুন। শাশুড়ি মা হাসতে হাসতে বলল, আমি কি পথ ছাড়ার জন্য এখানে এসেছি? শাশুড়ির মুখে এরূপ কথা শোনা মাত্রই অহনা দৌড়ে গিয়ে শাশুড়ির পা জড়িয়ে ধরে বলে, মা আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে। অহনার মুখে এমন বাক্য শুনে উনি হা করে হাসতে থাকে। এর মধ্যে অহনা সাপে পরিণত হয়ে শাশুড়ির পায়ে কামড় দিয়ে বসে, যাতে শাশুড়ির মৃত্যু হয়। আফসোস তার শাশুড়ির কিছুই হয় না, বরং অহনাকে বলে, যত ইচ্ছা কামড় দে, লাভ হবে না, তোর এই সামান্য বিষ আমার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। সুযোগ পেয়ে অহনা ইচ্ছা মতো কামড়াতে লাগে। কামড়াতে কামড়াতে সেই স্থানটি ক্ষত বেশ বড় হয়ে যায়, আর সেই স্থান থেকে রক্ত বেরোতে লাগে। অহনা কৌশলে সেই রক্ত একটি শিশিতে ভরে নেয়, কারণ হাসিবকে বাঁচাতে হলে এই খারাপ মহিলার রক্ত লাগতো। পর্যাপ্ত রক্ত নেওয়া শেষে অহনা শাশুড়ির পা ছেড়ে দিয়ে আবার মানুষ রূপে চলে আসে, আর অন্যদিকে শয়তান মহিলা হাসতে থাকে। অহনা বলল, নরখাদক পিশাচ, তোর এই হাসি বেশিক্ষণ থাকবে না, আমি তোকে শেষ করে দিব, অপেক্ষায় থাক। কথাটি বলতে না বলতে অহনার শাশুড়ি কষে একটা থাপ্পড় দিয়ে বসে অহনাকে। প্রতি উত্তরে অহনা থাপ্পড় দিতে গেলে অহনা তার শক্তির কাছে পেরে ওঠে না। অহনার শাশুড়ি বলল, আমি তোর বাবা মাকে মেরে ফেলেছি, তোকেও মেরে ফেলবো, 2টা দিন ধৈর্য ধর একটু। অহনা বলল, ও তুই আমার বাবা মাকে মেরে ফেলেছিস, তোর জন্য আমি আমার বাবা মায়ের স্নেহ ভালোবাসা পাইনি। অহনার শাশুড়ি বলল, হ্যাঁ আমি তাহেরা, তোর বাবা মাকে মেরে ফেলেছি, তোকেও মেরে ফেলতাম কিন্তু মারিনি। অহনা বলল, কি তোর নাম তাহেরা? অহনার শাশুড়ি বলল, হ্যাঁ আমার নাম তাহেরা, খারাপ দিনের রানী আমি, বুঝলি? অহনা বলল, ভালো, খুবই ভালো। কথাটি বলে অহনা এবার চিৎকার করে বলে ওঠে, হাসিব আমাকে বাঁচাও, তাহেরার হাত থেকে প্লিজ। মুহূর্তে সেখানে হাসিব উপস্থিত হয়, যা দেখে তাহেরা আরো জোরে হাসতে লাগে। আমি যাকে মেরে ফেলেছি সেই তোকে রক্ষা করবে বলেই আরো হাসতে লাগে। তাহেরা বলল, তোরা দুজন আমার কিছুই করতে পারবি না, বুঝলি? হাসিব বলল, অহনা তুমি পালিয়ে যাও, আমি তাহেরাকে দেখতেছি। কথাটি বলেই হাসিব তাহেরার প্রতি ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে অহনা এই সুযোগে পালিয়ে যেতে লাগে। তাহেরা একটু বিপদেই পড়ে যায়, কার দিকে দৌড়াবে বুঝতে পারছে না। এই দিকে অহনা পালিয়ে যাচ্ছে, অন্যদিকে হাসিব যুদ্ধ শুরু করেছে। শেষ পর্যন্ত তাহেরা হাসিবের সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়। হাসিবও কৌশলে তাহেরার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে থাকে, আর অন্যদিকে অহনা পালিয়ে যায়। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ করার পরে হাসিব যখন তাহেরার সঙ্গে পেরে উঠতেছিল না, তখন হাসিবও কৌশলে পালিয়ে যায়। তাহেরা পুরোই বোকা হয়ে যায়। পরবর্তীতে এক এক করে অহনা সবগুলি মসজিদ থেকে পানি সংগ্রহ করে সেই জঙ্গলে ফিরে আসে। জঙ্গলে আসা মাত্রই ওনার দাদি বলে ওঠে, অহনা আজকে হাসিবের জন্য বেঁচে গিয়েছিস, তুই একটু সাবধানে চলাফেরা করবি, তোর সামনে অনেক বিপদ। অহনা বলল, দাদি আমি তো কোনোভাবেই তাহেরার সঙ্গে পেরে উঠতেছি না, ওর শরীরে অনেক শক্তি। অহনার দাদি বলল, হ্যাঁ আমি জানি, আর একটি কথা, ওগুলো ওর নিজের শক্তি না, যত খারাপ জিন আছে সবার শক্তি নিয়ে তাহেরা চলে। অহনা বলল, বুঝতে পেরেছি, এখন কালকে আমাকে কি করতে হবে সেটা বলো। অহনার দাদি বলল, কালকে অমাবস্যার রাত, কালকে তুই খেয়াঘাটের নদী থেকে মিষ্টি কালারের শাপলা ফুলটি নিয়ে আসবি, ওখানে গেলে অনেক বিপদের মুখোমুখি হবি, কিন্তু ভয় পাবি না। অহনা বলল, ঠিক আছে দাদি, তুমি চিন্তা করিও না, আমার নিজের জীবনের বিনিময়ে হলেও তোমাদের রক্ষা করব। অহনার দাদি বলল, পাগলি মেয়ে কোথাকার, আমরা চাই তুই ভালো থাক। অহনা বলল, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। অহনার দাদি বলল, ঠিক আছে। তো পরের দিন অমাবস্যার রাতে অহনা সকল সরঞ্জাম নিয়ে খেয়াঘাটে রাত 12টার পর এসে দেখে একটি নৌকা চালক এখনো নৌকায় বসে আছে, যা দেখে অহনা বেশ আশ্চর্য হয়। এত রাতে ভয়ঙ্কর নদীতে নৌকার মাঝি এখনো আছে। কাছে গিয়ে অহনা বলে, মাঝি নদীর মাঝে যাবে, অনেক টাকা দিব তোমাকে। মাঝি বলল, হ্যাঁ যাব, নৌকায় উঠে বসুন। অহনা বলল, ভাড়া ঠিক করবেন না?
মাঝি বলল, না, আপনি খুশি হয়ে যেটা দিবেন সেটাই নিব, এখন উঠে পড়ুন। অহনা উঠে পড়ল। অহনা বলল, মাঝি চলুন এখন। কথা মতো মাঝিও নৌকা চালাতে লাগলো। প্রায় 10 মিনিট পর হঠাৎ নৌকার মাঝি নৌকা থেকে উধাও হয়ে যায়, অথচ নৌকা ঠিক আগের মতোই চলতেছে। এমন দৃশ্য দেখে অহনা রীতিমতো অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? মাঝি ছাড়া নৌকা চলা? সাহস নিয়ে অহনা বলে ওঠে, মাঝি, ও মাঝি, কোথায় হারাই গেলেন? নাকি নৌকা থেকে পড়ে গেলেন? মাঝির দিক থেকে কোনো আওয়াজ নেই। অহনার কাছে এইবার সবকিছু খোলাসা হয়ে গেল। এই মাঝির মধ্যেও নিশ্চয়ই কোনো সমস্যা আছে। নৌকা যখন নিজ গন্তব্যের দিকে যাচ্ছেই, তাই অহনাও আর মাঝির খোঁজ করে না। এভাবে 20 মিনিট যাওয়ার পর হঠাৎ মাঝির দিক থেকে আওয়াজ আসলো, আপনার গন্তব্যে যাইতে আর সর্বোচ্চ 10 মিনিট লাগবে। এই 10 মিনিটে আমি আপনার সঙ্গ দিতে চাই। অহনা বলল, সঙ্গ দিতে চাই মানে? আর একটু আগে আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? মাঝি বলল, সঙ্গ মানে বোঝো না? আপনার কাছে যেতে চাই, আপনাকে কাছে পেতে চাই। অহনা বলল, বাজে কথা বন্ধ করুন, না হলে। মাঝি বলল, না হলে কি? হ্যাঁ, আমাকে মেরে ফেলবেন? বলেই মাঝি হাসতে লাগলো। ভয়ঙ্কর একটা হাসি দিয়ে মাঝি একটা ভয়ঙ্কর রূপে চলে আসে। রূপটা এমন ছিল, পুরো শরীর পচে যাওয়া, শুধুমাত্র মাথাটি বাদে। এমন রূপ দেখে অহনা ভয় না পেয়ে শান্ত গলায় বলল, এইসব আমি ভয় করি না, এর চেয়ে আমি বেশি ভয়ঙ্কর, বুঝলা? কে শোনে কার কথা? মাঝি অহনার কথাই পাত্তা না দিয়ে অহনার দিকে এগোতে লাগে। অহনাও উপায় না পেয়ে সেই ভয়ঙ্কর কুচকুচে সাপ রূপে চলে আসে। যা দেখা মাত্রই মাঝি বলে ওঠে, অগ্নিমাতা আপনি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, এমন কাজ আর জীবনেও করব না, কথা দিচ্ছি। মাঝির করুণ অবস্থা দেখে অহনা ক্ষমা করে দেয় আর বলে, তুমি বাঁচতে চাইলে আমি যা বলছি সেটা করো, অন্যথায় তোমার মাথা কেটে ফেলবো। মাঝি বলল, জি মাতা, আমি সেটাই করতেছি। ওই তো দেখুন মিষ্টি কালার শাপলা ফুলটি। কিন্তু অগ্নিমাতা, এই ফুল নিতে হলে ফুলের চারপাশে যেই রাক্ষসগুলি রয়েছে তাদের খুশি করতে হবে, অন্যথায় ওরা ফুল দিবে না। অহনা বলল, সমস্যা নেই, তুমি ফুলের কাছে চলো, যা হবে আমি দেখব। মাঝি অহনার কথা মতন ফুলের কাছে যাওয়া মাত্রই চারিদিকে একটি আগুনের গোলাকার বৃত্ত তৈরি হয়, যা ফুলকে সাপোর্ট দিচ্ছে। এমন দৃশ্য দেখে অহনা বলে ওঠে, আমি অগ্নিমাতা, এই ফুল নিতে এসেছি, দয়া করে কেউ সমস্যা সৃষ্টি করবে না, অন্যথায় সবার বিনাশ করব আমি। পানির নিচ থেকে আওয়াজ আসলো, তুমি অগ্নিমাতা হও আর যেই হও, এই ফুল আমরা দিব না। এই ফুল বছরে একটিবারই ফোটে, যা সবাই নেওয়ার চেষ্টা করে। অহনা বলল, দয়া করে আমাকে ফুলটি দিন, আমার ভালোবাসাকে বাঁচাতে হবে। আবার পানির নিচ থেকে আওয়াজ আসলো, ভালোবাসাকে বাঁচাতে হবে মানে? এরপর অহনা পুরো কাহিনী বলতে থাকে। এভাবে 30 মিনিট বলার পরে হঠাৎ অহনার মাথা ঘুরে পড়ে যায়। এরপর যখন অহনার জ্ঞান ফিরল, তখন অহনা দেখতে পায় সে নদীর কিনারায় শুয়ে আছে, সঙ্গে মিষ্টি কালার শাপলা ফুলটিও। এর মধ্যে অহনার সঙ্গে কি ঘটে গিয়েছে সবাই পরবর্তীতে জানতে পারবে। এটা বর্তমান সিক্রেট। ফুল পেয়ে অহনা বেশ খুশি, কারণ নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে পারবে, তার বুকে মাথা রেখে ঘুমাতে পারবে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ অহনার মাঝির কথা মনে পড়ে যায়, কিন্তু মাঝিকে কোথাও খুঁজে পায় না। দীর্ঘক্ষণ খোঁজার পরে হঠাৎ মাঝির কণ্ঠ ভেসে আসে, অগ্নিমাতা আমাকে ক্ষমা করবেন, আমি নিজের। সম্পূর্ণ কথাটি শেষ হওয়ার আগেই আবার নিশ্চুপ হয়ে যায়। অহনা বুঝতে পারে মাঝির সঙ্গে নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে, যার কারণে মাঝি নিখোঁজ। এরপর অহনা দেরি না করে আবার সেই জঙ্গলের দিকে রওনা দেয়। কিন্তু অর্ধেক রাস্তা আসতে না আসতেই আবার তার শাশুড়ির সঙ্গে দেখা হয়ে যায়। এইবার অহনা বেশ ভয় পেয়েছিল, কি করবে ভেবে পাচ্ছে না। অহনার শাশুড়ি বলল, কি গো বৌমা, নিজের স্বামীর থেকে ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসো? অহনা বলল, আমার কোনো স্বামী নেই। অহনার শাশুড়ি বলল, ওমা, অভ্র তাহলে কে, তোমার দেবর নাকি? অহনা বলল, অভ্র হলো রাক্ষস, ওর কোনো অস্তিত্ব নেই। অহনার শাশুড়ি বলল, তুমি দেখি এখন অনেক কিছুই জানো, নিশ্চয় এইসব তোমার দাদির আত্মা বলেছে। অহনা বলল, হ্যাঁ বলেছে, কোনো সমস্যা আপনার? অহনার শাশুড়ি বলল, আমি তাহেরার কোনো সমস্যা নাই, আমি শুধুমাত্র মিষ্টি কালার শাপলা ফুলটি চাই এবং তোর প্রাণ। অহনা বলল, মানে? তাহেরা বলল, মানেটা অনেক সোজা, তোর প্রাণ নিতে চাই, সঙ্গে শাপলা ফুলটাও। অহনা বলল, আমি বেঁচে থাকতে কখনোই ফুল তোর হাতে দিব না, আর একটা কথা মাথায় রাখ, তোর মৃত্যু আমার হাতেই আছে। তাহেরা হাসতে হাসতে বলল, তুই বেঁচে থাকলে তো ফুলটা রক্ষা করবি, তুই তো বেঁচেই থাকবি না। কথাটি বলেই তাহেরা অহনাকে কষে একটা থাপ্পড় দেয়। থাপ্পড়ের ওজন এতটাই ছিল যে অহনা 20 হাত দূরে গিয়ে ছুটে পড়ে। থাপ্পড় খেয়ে অহনা ভাবতে থাকে, তাহেরার শরীরে এত শক্তি, একটি থাপ্পড় খেয়ে মনে হচ্ছে মারা যাব। মনে শক্তি এবং সাহস নিয়ে আবার অহনা উঠে দাঁড়ায়। তাহেরা, তুই কি ভেবেছিস তোর এই সামান্য থাপ্পড়ে আমি মারা যাব?
কখনোই না, আমি হচ্ছে অগ্নিমাতা, বুঝলি? অহনার শাশুড়ি তাহেরা বলল, তোর মতো কত অগ্নিমাতাকে মেরে ফেললাম, আর সামান্য তুই, তোকে মারতে আমার একটুও সময় লাগবে না, কিন্তু আমি তোকে কষ্ট দিয়ে মারবো। অহনা বলল, চেষ্টা করেই দেখ। বলেই অহনা সাপরূপে এসে তাহেরাকে আহত করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাহেরার সঙ্গে পেরে ওঠে না, বরং তাহেরাই অহনাকে এতটাই মেরেছে যে অহনা আর উঠে দাঁড়াতে পারছে না। অহনা বাঁচার জন্য হাসিবের আত্মাকেও ডাকে, কিন্তু হাসিবের আত্মাও আর সেখানে আসে না। নিরুপায় হয়ে অহনা মৃত্যুকে গ্রহণ করে। তাহেরা বলল, এতটুকুই শেষ, উঠে দাঁড়াও, আমার সঙ্গে যুদ্ধ করো। অহনা নিশ্চুপ, মুখ দিয়ে কথাই আসতেছে না, এতটা মার খেয়েছে। এরপর তাহেরা অহনার কাছে গিয়ে মিষ্টি কালার শাপলা ফুলটি নিজের দখলে নিয়ে নেয় এবং অহনাকে শিকল দিয়ে বাঁধে। শিকল দিয়ে বাঁধার পর তাহেরা তার রাক্ষসগুলোকে বলে, ওই আমার রাক্ষসের দল, অহনার শরীর ব্লেড দিয়ে ফাড়া করে সেখানে লবণ দিবি, যতক্ষণ পর্যন্ত না মারা যায়। তাহেরার কথা মতো দুইজন রাক্ষস অহনার কাছে গিয়ে ব্লেড দিয়ে শরীর ফাড়া করে কেটে সেখানে লবণ দিতে লাগে। অহনা কষ্টে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। আফসোস, কেউ বাঁচাতে আসে না। এভাবে দীর্ঘ 2 ঘন্টা অহনাকে নির্যাতন করার পর একজন রাক্ষস বলে ওঠে, আরে ও তো মারা গেছে, এত লবণ দেওয়ার কি দরকার, দাঁড়াও আমি চেক করে দেখতেছি মারা গেছে নাকি মারা যাওয়ার অভিনয় করতেছে। কথাটি বলেই রাক্ষস চেক করে দেখে অহনা সত্যি সত্যি মারা গেছে। কিরে, মারা গেছে নাকি বেঁচে আছে? মারা গিয়েছে, চল আমরা এখন চলে যাই। হ্যাঁ। এরপর 2 রাক্ষস অহনার মরাদেহ সেখানে ফেলেই তাহেরার কাছে চলে আসে। রাক্ষস বলল, মাতা, আমরা অহনাকে শেষ করে দিয়েছি। 2 রাক্ষসকে দেখে তাহেরা বেশ রাগান্বিত হয়, উচ্চকণ্ঠে বলে ওঠে, এই পাগলের দল, তোদেরকে আমি আসতে বলেছি নাকি সারা রাত ওখানেই থাকতে বলেছি? রাক্ষস বলল, থাকতে বলেছেন। তাহেরা বলল, তাহলে তোরা আসলি কেন আমার পারমিশন ছাড়া? রাক্ষস বলল, আরে মাতা, অহনা মারা গিয়েছে, আমরা যেভাবে ওরে নির্যাতন করেছি বলার বাইরে। তাহেরা বলল, চল দেখি কিভাবে নির্যাতন করেছিস। কথাটি বলেই তাহেরা রাক্ষসের দল নিয়ে এসে দেখে অহনার লাশ সেখানে নেই, মনে হচ্ছে কেউ একজন নিয়ে গিয়েছে। তাহেরা বলল, এই অহনার লাশ কোথায়? রাক্ষসগুলো বলল, মাতা, অহনার লাশ তো এখানেই ছিল একটু আগে, আমরা যেভাবে অহনাকে মেরেছি ও তো মারা গিয়েছে, তাহলে পালিয়ে গেলে কিভাবে বুঝলাম না তো। কথাটি শোনা মাত্রই তাহেরা ছুরি বের করে সেই রাক্ষস দুটিকে সেখানেই শেষ করে দেয় আর অহনাকে খুঁজতে লাগে। তন্ন তন্ন করে খুঁজেও অহনাকে কোথাও খুঁজে পায় না। তাহেরার মনে একটু ভয় ঢুকে যায়, যদি কোনোভাবে অহনা বেঁচে যায় তাহলে আমার মৃত্যু নিশ্চিত হবে, কেউ আটকাতে পারবে না। অন্যদিকে অহনার জ্ঞান ফিরে আসলে অহনা বলে, আমি কোথায়? তুমি আমার বাড়িতে। কণ্ঠটা শোনা মাত্রই অহনা আবার ভয়ে থরথর করে কাঁপতে লাগে আর বলে ওঠে, তুমি? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং তোমাকে সাহায্য করব। অহনা বলল, আমার বিশ্বাস হয় না তুমি আমাকে সাহায্য করবে। অহনা, বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি সাহায্য করব। যদি সাহায্য না করতাম তাহলে কি তাহেরার রাক্ষসের কাছ থেকে তোমাকে লুকিয়ে নিয়ে আসতাম? অহনা বলল, ও তুমি আমাকে বাঁচিয়েছো? হ্যাঁ, আমি তোমাকে বাঁচিয়েছি। জীবনে অনেক পাপ করেছি, কিন্তু এখন তোমাকে সাহায্য করে কিছুটা পাপ কমাতে চাই আমি। অহনা বলল, অব্র, যদি তোমার মা এইসব জানতে পারে তখন? অব্র বলল, আরে পাগলি, তাহেরা আমার মা নয়, ও আমাকে তৈরি করেছে শুধুমাত্র তোমার সঙ্গে অভিনয় করে সংসার করতে। অহনা বলল, বুঝতে পেরেছি, একটা কথা বলি? অব্র বলল, হ্যাঁ নিশ্চয়, বলো, কি জানতে চাও? অহনা বলল, তুমি কি মানুষ নাকি অন্য কিছু, সত্যি করে বলবা। অব্র বলল, অহনা, আমি মানুষ না, আমি হলাম একটি অতৃপ্ত আত্মা যা তাহেরা বশ করে রেখেছে। অহনা বলল, ও তাহলে আমি হাসিবকে বিয়ে করতে পারবো, কোনো বাধা আসবে না? অব্র বলল, না, কোনো বাধা আসবে না, কিন্তু হাসিবকে আগে বাঁচাতে হবে। অহনা বলল, বাঁচাবো কিভাবে বলো? খেয়াঘাটের নদী থেকে মিষ্টি কালার শাপলা ফুলটি তুলে আনার সময় তাহেরা আমাকে মেরে সেই ফুলটি কেড়ে নিয়েছে, ওই ফুল ছাড়া হাসিবকে বাঁচানো অসম্ভব। অব্র বলল, তুমি চিন্তা করিও না, আমি সেই মিষ্টি কালার শাপলা ফুলটি এনে দিব তোমাকে, আর তুমি হাসিবের অখণ্ড মাথাটি খুঁজে বের করো। অহনা বলল, সত্যি তো এনে দিবে নাকি পরে আবার তাহেরার মতো অভিনয় করবে? অব্র বলল, তোমাকে কথা দিচ্ছি, সত্যি ফুলটি নিয়ে আসবো, আমাকে কথা দাও, হাসিবকে বাঁচানোর পর আমার আত্মাকে মুক্তি দিবে। অহনা বলল, হ্যাঁ, কথা দিলাম, হাসিবকে বাঁচানোর পর তোমার আত্মাকে মুক্তি দিব। অব্র বলল, ঠিক আছে, আমি তাহেরার কাছে চলে যাচ্ছি, তুমি অখণ্ড মাথাটি খুঁজে বের করো। এই বলে অব্র তাহেরার কাছে চলে যায়। তাহেরার কাছে আসা মাত্রই তাহেরা রাগান্বিত কণ্ঠে বলে, অব্র, তুই কোথায় গিয়েছিলি? ইদানিং দেখতেছি তুই আমাকে কিচ্ছু না জানিয়েই উধাও হয়ে যাস।
অব্র বলল, মা তোমার মতন আমিও অহনাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাই না। আমি তো জানি অহনাকে না পাইলে আমাদের অনেক বড় সমস্যা হবে। তাহেরা বলল, হ্যাঁ অনেক বড় সমস্যা হবে, যে কোনো ভাবেই অহনার খোঁজ বের কর। অব্র বলল, ঠিক আছে মা, তুমি চিন্তা করিও না, অহনাকে খুঁজে বের করবই আমি, একটু ধৈর্য ধরো তুমি। তাহেরা বলল, হ্যাঁ তোর প্রতি আমার বিশ্বাস আছে, এজন্যই তো তোকে আমি এতটা ভালোবাসি। অব্র শোন, আমার আলমারিতে সেই খেয়াঘাটের মিষ্টি কালার শাপলা ফুলটি রাখা আছে, একটু পরে ফুলটিতে পানি দিস, না হলে আবার ফুলটি শুকিয়ে গেলে সমস্যা আছে। আমি এইদিকে অহনাকে খুঁজতে বের হলাম। কথাটি শোনা মাত্রই অব্র খুশিতে আত্মহারা হয়, কারণ অব্র তো এটাই চাচ্ছিল। তাহেরা বলল, কি হলো, নিশ্চুপ হলি কেন? অব্র বলল, আরে নিশ্চুপ কোথায় হলাম, মনোযোগ দিয়ে তোমার কথাগুলো শুনতেছিলাম। তুমি চিন্তা করিও না, আমি সময় মতন ফুলে পানি দিব, তুমি অহনাকে খুঁজতে যাও। এরপর তাহেরা অব্রকে দায়িত্ব দিয়ে অহনাকে খুঁজতে বের হয়। অন্যদিকে আবার অহনা হাসিবের অখণ্ড মাথা খোঁজার জন্য বেরিয়ে যায়। গন্তব্য স্থানে এসে যখন মাথাটি খুঁজতেছিল, এমন মুহূর্তে একটি আওয়াজ ভেসে আসে, অহনা, এই অহনা, তুমি কি হাসিবের অখণ্ড মাথা খুঁজতে এসেছো? অহনা বলল, হ্যাঁ, কিন্তু তুমি কে, আর তুমি বা কিভাবে জানলে? আমি সবকিছুই জানি। শোন, এভাবে খুঁজলে কখনোই পাবে না, তুমি একটা আমার কাজ করে দাও, তাহলে বলবো মাথাটি কোথায় আছে। অহনা কিছুক্ষণ নিস্তব্ধ থেকে বলে, জি বলুন, আমাকে কি করতে হবে? তুমি কি পারবে সেই কাজটি করতে? অহনা বলল, জি অবশ্যই পারবো, আমি হাসিবের জীবন ফিরিয়ে আনতে যে কোনো কাজ করতে পারি, আপনি শুধুমাত্র বলুন কি করতে হবে। অব্রকে আমার হাতে তুলে দিবে, তাহলেই হবে। অহনা বলল, কেন, অব্রকে আপনি কি করবেন সেটা আগে বলুন। সেটা তো তোমাকে বলবো না, তোমার কাজ অব্রকে দেওয়া, আমার কাজ হাসিবের অখণ্ড মাথা তোমাকে দেওয়া, এর বাইরে অন্য কিছু বলবো না, বলেই হাসতে লাগলো। অহনা বলল, আমি পারবো না এই কাজটি করতে। যদি নাই পারো তাহলে খুঁজতে থাকো হাসিবের মাথা, আমি চলে গেলাম, বলেই আবার হাসতে লাগলেন। অহনা তার কথায় কান্না দিয়ে মনোযোগ দিয়ে খুঁজতে থাকে। এভাবে খুঁজতে খুঁজতে ফজরের আজান দেয়, কিন্তু অখণ্ড মাথা খুঁজে পায় না। শেষে ক্লান্ত হয়ে অহনা চিৎকার করে বলে ওঠে, আমি অব্রকে আপনার হাতে তুলে দিব, আপনি আমার সামনে আসেন। কিছুক্ষণ পর আওয়াজ আসলো, সত্যি দিবে নাকি মিথ্যা বলতেছো? অহনা বলল, হ্যাঁ সত্যি অব্রকে আপনার হাতে তুলে দিব, আপনি আমার সামনে আসুন। আমি সামনে যাব না, আমাকে দেখলে অনেক ভয় পাবে তুমি। অহনা বলল, সমস্যা নেই, সামনে আসুন। কথাটি শেষ হতে না হতেই লোকটি সামনে চলে আসে, আর সত্যি অহনা ভীষণ ভয় পায়। লোকটি কোমর থেকে উপরে সাপ, আর নিচে মানুষের মতো পা, দেখতে খুবই বিশ্রী। লোকটি বলল, কি হলো, ভয় পেলে নাকি? অহনা বলল, না ভয় পাইনি। আপনি কি সত্যি জানেন হাসিবের মাথা কোথায় আছে? লোকটি বলল, হ্যাঁ অবশ্যই জানি, আমার সামনেই তাহেরা ওর মাথা কেটে ফেলেছে। অহনা বলল, ও বুঝেছি, ঠিক আছে, আমি কাল রাতে অব্রকে নিয়ে আসবো, আপনি মাথাটি নিয়ে আসিয়েন। লোকটি বলল, ঠিক আছে। এরপর অহনা সেই স্থানে চলে যায় যেখানে অব্র তাকে রেখেছিল। সেখানে এসে দেখে অব্র মিষ্টি কালার শাপলা ফুলটি নিয়ে অপেক্ষায় আছে। অহনা বলল, অব্র কখন আসলে? অব্র বলল, এই তো একটু আগেই আসলাম, তোমার অপেক্ষায় ছিলাম। হাসিবের মাথা খুঁজে পেলে? অহনা বলল, জি পেয়েছি প্রায়, কিন্তু তোমাকে যাইতে হবে সেখানে আমাকে সাহায্য করার জন্য। অব্র বলল, চলো যাই। অহনা বলল, কাল রাতে যাব, একটু পরেই সকাল হবে, কালকে যাই কেমন? আর ফুলটি দাও আমাকে। অব্র বলল, এই নাও ফুল। অহনা বলল, এত সহজেই পেয়ে গেলে, ভাবতেই পারিনি আমি, যাক ভালোই হয়েছে। অব্র বলল, তাহেরা আমাকে অনেক বিশ্বাস করে, তাই এত সহজে পেয়েছি। অহনা বলল, অব্র তুমি বর্তমানে আমার সঙ্গেই থাকো কাল রাত পর্যন্ত, না হলে তাহেরা তোমাকেও শেষ করে দিবে। অব্র বলল, এইটা ঠিক বলছো। এরপর অহনা এবং অব্র একসঙ্গে সারাদিন কাটানোর পরে রাত নেমে আসলে সেই স্থানে চলে যায় যেখানে হাসিবের অখণ্ড মাথা রয়েছে। সেই স্থানে এসে অব্র বলে ওঠে, কোথায় হাসিবের মাথা, বলো, আমি বের করতেছি। অহনা বলল, একটু ধৈর্য ধরো, এত তাড়াহুড়ো কিসের? কথাটি বলেই অহনা বলে ওঠে, আমি অব্রকে নিয়ে এসেছি, তুমি হাসিবের মাথা নিয়ে আসো। মুহূর্তেই সেই লোকটি হাসিবের মাথাটি নিয়ে এসে অহনাকে দিয়ে দেয় এবং অব্রকে জাদুর মাধ্যমে বন্ধ করে ফেলে। অব্র বলে ওঠে, অহনা কি হচ্ছে এইসব, উনি আমাকে বন্ধ করলো কেন? অহনা বলল, আমি জানি না। অব্র বলল, বুঝেছি, তুমি এর সঙ্গে হাত মিলিয়েছো, আমাকে শেষ করতে চাচ্ছ, সমস্যা নাই, তবে তুমি তাহেরার থেকে সাবধানে থাকিও। অব্রের এমন কথায় অহনার খুবই খারাপ লাগে।
কারণ অভ্র তাকে সত্যিই সাহায্য করেছে আর তাকে নিজের সাথে বিপদে ফেলাই দিলাম। কথাটি ভেবে অহনা অভ্রর দিকে তাকাতেই দেখতে পাই যে সেই লোকটা অভ্রের বুক চিরে কলিজা বের করে খাইতেছে। অহনা যেন বিশ্বাসই করতে পারছে না। অহনা কান্না করতে লাগলো আর নিজেকে দোষী ভাবতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে অহনা অখণ্ড মাথা নিয়ে সেই কবরস্থানে যেতে লাগলো যেখানে হাসিবের দেহটা পড়ে আছে।